অযোধ্যা শ্রীরামের পবিত্র নগরী, যেখান থেকে রামায়ণের মহাকাব্যের সূচনা। এই গল্প ভারতের ইতিহাসের এক অমর পরিচয়। তবে এই মহাকাব্যের পিছনে রয়েছে কিছু অজানা চরিত্রের গল্প, যাদের কথা প্রায়শই আড়ালে থেকে যায়। শ্রীরামের বোন শান্তা, কুম্ভকর্ণের 6 মাসের ঘুম, মন্দোদরীর অসাধারণ জন্মকাহিনী এবং শূর্পণখার প্রতিশোধের আগুন, এইসব গল্প রামায়ণের গভীরতা বাড়ায়। আসুন এই চরিত্রগুলোর গল্প নতুনভাবে শুনি, যেখানে ভালোবাসা, ত্যাগ এবং প্রতিশোধ একে অপরের সাথে জড়িয়ে আছে। লঙ্কার রানী মন্দোদরীর জন্মকাহিনী রামায়ণের এক অনন্য অধ্যায়। উত্তরকাণ্ডে বলা হয় তিনি ছিলেন অসুর রাজা মায়াসুরের ও অপ্সরা হেমার কন্যা। কিন্তু উডিয়া ধর্মে পুরাণে একটি অদ্ভুত গল্প প্রকাশ পায়। মন্দোদরী জন্মেছিলেন একটি ব্যাঙ হয়ে। 2 ঋষি মন্দার ও উদার দুধ পান করতে গিয়ে একটি সাপের বিষে বিষাক্ত হয়ে পড়েন। তাদের বাঁচাতে একটি ব্যাঙ দুধে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঋষিরা তাকে ভুল বুঝে অভিশাপ দেন। ফলে সেই ব্যাঙ রূপান্তরিত হয় এক অপরূপ কন্যায়, যার নাম হয় ভেঙ্গবতী। ভেঙ্গবতীর সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়ে। রাবণ ও কিষ্কিন্ধার রাজা বলি তাকে পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামেন। তাদের টানাটানিতে ভঙ্গবতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যমরাজ ও বায়ুদেব তার দেহ পুনরায় জোড়া দেন এবং ঋষিদের নাম থেকে তার নাম হয় মন্দোদরী। পুরাণে মন্দোদরীকে দ্রৌপদী, কুন্তী, অহিল্যা ও তারার পাশাপাশি পঞ্চকন্যার একজন হিসাবে গণ্য করা হয়। রাক্ষসের স্ত্রী হলেও তিনি সত্যপথে অটল ছিলেন। তিনি বারবার রাবণকে সীতাকে মুক্ত করতে বলেন, জেনে যে শ্রীরামের কাছে রাবণের পরাজয় অনিবার্য। কিন্তু রাবণের অহংকার তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শ্রীরামের আগে রাজা দশরথ ও রানী কৌশল্যার প্রথম কন্যা সন্তান ছিলেন শান্তা। তবে তার গল্প রামায়ণের পাতায় প্রায় হারিয়ে গেছে। বাল্মীকি রামায়ণে বালকাণ্ডে বলা হয় অঙ্গদেশের রাজা রম্পদ ও তার স্ত্রী বর্ষিণী, যে কৌশল্যার বড় বোন, একবার অযোধ্যায় আসেন। সন্তানহীন বর্ষিণী দশরথের কাছে কন্যা চান। রঘুকুলের ঐতিহ্য অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষার জন্য দশরথ শান্তাকে দত্তক দেন। রম্পদ শান্তাকে স্নেহ ও লালন করে বড় করে। কিন্তু একদিন শান্তা একজন ব্রাহ্মণকে অসম্মান করেন, যিনি ছিলেন ইন্দ্রের ভক্ত। ইন্দ্র ক্রুদ্ধ হয়ে অঙ্গদেশে দুর্ভিক্ষ পাঠান। এই দুর্ভিক্ষ থেকে মুক্তি পেতে রম্পদ ঋষি শৃঙ্গীকে যজ্ঞের জন্য ডাকেন। যজ্ঞের পর দুর্ভিক্ষ দূর হয় এবং শৃঙ্গীকে সম্মান জানাতে শান্তার সাথে তার বিবাহ হয়। পরবর্তীতে শৃঙ্গীর যজ্ঞের মাধ্যমেই রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্ম হয়। শান্তার জন্ম রঘুকুলে হলেও তার গল্প বালকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। রাবণের ছোট ভাই কুম্ভকর্ণের গল্প রামায়ণের এক অদ্ভুত অধ্যায়। তিনি 6 মাস মৃতের মতন ঘুমাতেন এবং জেগে উঠে একদিন তার অতৃপ্ত ক্ষুধা মেটাতেন। এই অস্বাভাবিক জীবনের পিছনে ছিল ব্রহ্মার অভিশাপ। বাল্মীকি রামায়ণে বলা হয় জন্মের পর থেকেই কুম্ভকর্ণের অতৃপ্ত ক্ষুধা পৃথিবীতে বিপর্যয় ডেকে আনছিল। তিনি প্রতিদিন হাজার হাজার প্রাণী গ্রাস করতেন। এই ধ্বংসলীলা দেখে ইন্দ্র তাকে সায়স্তা করতে আসেন, কিন্তু কুম্ভকর্ণের অহংকার এতটাই ছিল যে তিনি ইন্দ্রের বাহন ইরাবতকে আক্রমণ করেন। ইন্দ্র দেবতাদের নিয়ে ব্রহ্মার কাছে অভিযোগ করেন। ব্রহ্মা বুঝতে পারেন কুম্ভকর্ণের এই শক্তি পৃথিবীর জন্য বিপদ। তিনি তাকে অভিশাপ দেন, তুমি মৃতের মতন ঘুমাবে। রাবণ এই অভিশাপ শুনে ব্রহ্মার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ব্রহ্মা অভিশাপ হ্রাস করেন এবং বলেন কুম্ভকর্ণ 6 মাস ঘুমাবে, একদিন জাগবে, তার ক্ষুধা মিটিয়ে আবার ঘুমিয়ে পড়বে। এই অভিশাপ তার অপার শক্তিকে সীমাবদ্ধ করলেও কুম্ভকর্ণ আজও অলসতার প্রতীক হিসাবে পরিচিত। তার গল্প আমাদের শক্তির অপব্যবহারের পরিণতির শেখায়। ঋষি বিসর্ব ও অসুর কৈকেশীর কনিষ্ঠ কন্যা মীনাক্ষী, যিনি পরে শূর্পণখা নামে পরিচিত হন। তার গল্প শুধু লম্বা নাকের রাক্ষসীর নয়, তিনি ছিলেন রাবণের বোন, যার হৃদয়ে প্রেম ও প্রতিশোধের আগুন একসাথে জ্বলত। সাধারণ কাহিনীতে বলা হয় শূর্পণখা শ্রীরাম ও লক্ষ্মণের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু কিছু সংস্করণে দেখা যায় তার এই আচরণের পিছনে লুকিয়ে ছিল ভাই রাবণের বিরুদ্ধে প্রতিশোধের গভীর পরিকল্পনা। যৌবনে শূর্পণখা প্রেমে পড়েন রাক্ষস রাজা দুষ্টু বুদ্ধির। অসুর ও রাক্ষসদের মধ্যে শতাব্দী প্রাচীন শত্রুতা সত্ত্বেও তারা গোপনে বিয়ে করেন। রাবণ এই খবর জানতে পেরে ক্রুদ্ধ হন। তিনি দুষ্টু বুদ্ধির রাজ্যে আক্রমণ চালিয়ে তাকে হত্যা করেন। স্বামীর মৃত্যুতে শূর্পণখার হৃদয় ভেঙে যায় এবং তিনি রাবণের প্রতি তীব্র ঘৃণা পোষণ করতে শুরু করেন। তার প্রতিশোধের পরিকল্পনা ছিল সূক্ষ্ম। তিনি পঞ্চবটিতে রাম ও লক্ষ্মণের কাছে গিয়ে সীতার সৌন্দর্যের প্রশংসা করেন, যাতে রাবণের মনে সীতার প্রতি লোভ জাগে। এই কৌশলে তিনি সীতার অপহরণের পথ প্রশস্ত করেন, যা শেষ পর্যন্ত রাবণের পতন ও তার বংশের ধ্বংস ডেকে আনে। শূর্পণখার প্রতিশোধ পূর্ণ হয়, কিন্তু এর জন্য তাকে নিজের জীবনেরও মূল্য দিতে হয়। শ্রীরামের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন লক্ষ্মণ। তার জীবন রামের সেবায় উৎসর্গ করেছিলেন, কিন্তু একটি প্রতিজ্ঞা তাকে জল সমাধির পথে নিয়ে যায়। পদ্মপুরাণে বলা হয় অযোধ্যা শাসনের অনেক বছর পর এক সাধু রামের দরবারে আসেন। তিনি ছিলেন যমরাজ।
যিনি রামকে স্মরণ করিয়ে দিতে এসেছিলেন যে তার পার্থিব কাজ শেষ এবং বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় এসেছে। যমরাজের শর্ত ছিল তাদের কথোপকথন গোপন থাকবে। রাম লক্ষ্মণকে আদেশ দেন কাউকে ঘরে ঢুকতে দেয়া যাবে না, নইলে লক্ষ্মণের মৃত্যুদণ্ড হবে। এই সময় ঋষি দুর্বাসা আসেন। তার ক্রোধের ভয়ে দেবতারাও কাঁপতেন। লক্ষ্মণ তাকে দরজায় থামান, কিন্তু দুর্বাসা রামকে অভিশাপ দেওয়ার হুমকি দেন। রামকে রক্ষা করতে লক্ষ্মণ ঘরে প্রবেশ করেন, ফলে রামের প্রতিজ্ঞা ভঙ্গ হয়। যমরাজ রামকে লক্ষ্মণকে নির্বাসনে পাঠাতে বলেন। রামের জন্য এটি মৃত্যুদণ্ডের সমান ছিল। লক্ষ্মণ, যিনি রামকে অপরিসীম ভালোবাসতেন, এই বিচ্ছেদ সহ্য করতে না পেরে সরয়ূ নদীতে জলে সমাধি নেন। বৈকুণ্ঠে তিনি রামের প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকেন। লক্ষ্মণের এই ত্যাগ তাকে রামের সাথে চিরকালের জন্য এক করে দেয়। এই গল্পগুলি রামায়ণের অজানা অধ্যায়, যেখানে শূর্পণখার প্রতিশোধ, কুম্ভকর্ণের অভিশাপ, মন্দোদরীর অসাধারণ জন্ম, শান্তার ভুলে যাওয়া অস্তিত্ব এবং লক্ষ্মণের ত্যাগ আমাদের মুগ্ধ করে। এই চরিত্রগুলির মাধ্যমে আমরা দেখি কিভাবে ভালোবাসা, অহংকার এবং ত্যাগ রামায়ণের মূল কাহিনীকে গড়ে তুলেছে। আমাদের মন্তব্য করে জানান ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম আরও না শোনা, না বলা এবং না দেখা গল্পের জন্য স্বামীজির বাণী সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। জয় শ্রীরাম।